একটা গাছ কোটিপতি বানিয়ে দিল কৃষককে, টাকা দিতে হলো রেলকে। পুরো ঘটনা জানলে অবাক হবেন আপনিও। একটা লাল চন্দন গাছেই কোটিপতি। ভাববেন না আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সিনেমার কথা বলছি। এই গল্প সিনেমার পর্দায় নয়, ঘটেছে বাস্তবের মাটিতে। রিল লাইফ ছেড়ে একেবারে রিয়েল লাইফে। একটি লাল চন্দন গাছ কোটিপতি বানিয়ে দিল কৃষককে। হার মানতেই হলো রেলকে। খসল 1 কোটি টাকা। মহারাষ্ট্রের ইয়াবতমাল জেলার পুসাদ তহসিলের খুরশি গ্রামের ঘটনা। কেশব শিন্ডে নামে এক কৃষকের পৈতৃক জমিতে থাকা একটা গাছ ঘিরেই মামলা পৌঁছালো আদালত পর্যন্ত। অথচ 2014 সাল পর্যন্ত শিন্ডে পরিবার জানতই না যে ওই গাছটা কোন প্রজাতির। সেই সময় রেলের সার্ভে করা হচ্ছিল ওই এলাকায়। কর্ণাটক থেকে রেলের আধিকারিকরা এসে শিন্ডে পরিবারকে জানান ওটা লাল চন্দন গাছ, যার দাম অনেক। গাছের দাম শুনে শিন্ডে পরিবার অবাক হয়ে যায়। এরপর রেল সেই জমি অধিগ্রহণ করলেও গাছের জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়ার বিষয় উচ্চবাচ্য করেননি তারা। কিন্তু শিন্ডে পরিবার থেমে থাকেননি। তারা ব্যক্তিগতভাবে গাছটার দাম সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন। জানতে পারেন ওই গাছের মূল্য প্রায় 4,97,00,000 টাকা। কিন্তু রেলকে সবটা জানালেও তখনও সেই দাম দিতে রেল কর্তৃপক্ষ অস্বীকার করে। ফলে শিন্ডে পরিবার বিষয়টা নিয়ে আদালতে যায়, আর তাতেই বিপাকে পড়ে রেল। শিন্ডে পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আদালতের নির্দেশে প্রায় 100 বছরের পুরনো এই বিশাল লাল চন্দন গাছের বিনিময়ে সেন্ট্রাল রেল মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চে 1 কোটি টাকা জমা দিয়েছে। বর্তমান আদালত এর নির্দেশে জমা দেওয়া 1 কোটি টাকার মধ্যে 50 লক্ষ টাকা তোলার অনুমতিও পেয়েছে ওই কৃষক পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগাঁ উৎসব 2025 বনগাঁ খেলাঘর ময়দান, রূপসী বাংলা মেলা নগরী, বিশ্ব বাংলা মঞ্চ। 18 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল, শিশুদের জন্য ফান স্টেশন। মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আমন্ত্রণে বনগাঁ পৌরসভা।